My dear students, welcome to my channel once again. Normally কি হয় words based on the Hindu vocabulary জন্য আমরা যে ক্লাসটা কন্টিনিউয়াসলি করতে থাকি সেই ক্লাসটা আমি সাধারণত বোর্ডেই করি। আজ ভাবলাম একটু অন্যরকম ভাবে ক্লাসে করব। আজ বোর্ডে সেই ক্লাসরুমের মতো নয়, আজ ক্লাসটা হবে গল্পের ছলে, গল্পের মতো করে ক্লাসটা আমি করতে চাই। তোমরা এই শব্দগুলো ভালো করে পড়বে, মানে জানবে, সেন্টেন্সে কোথায় ব্যবহার করতে হবে সেটা ভালো করে জানবে, আর অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে, নিজেদের সেন্টেন্সে শব্দগুলো ব্যবহার করবে, মাঝে মাঝে শব্দগুলো আবার একটু রিভাইজ করবে, ভীষণভাবে উপকৃত হবে। চলো আমরা শুরু করি। অ্যালিগেশন ফার্স্ট ওয়ার্ড। আজ আমরা 20টা ওয়ার্ড শিখি। লাস্ট 3-4 দিন আমি ক্লাস দিইনি, তার জন্য আজকে একটু বেশি করে 20টা ওয়ার্ড একসাথে। তো নাম্বার 1 অ্যালিগেশন একটা আছে। অ্যালিগেশন অ্যাক্ট অফ অ্যালিজিং, অ্যাক্ট অফ অ্যালিজিং, অ্যালিজ করা, কোনো কিছুতে দোষারোপ করা বা প্রুফ ছাড়া কোনো কিছু বলা, সেটা হচ্ছে অ্যালিগেশন। বেসিক্যালি এগেইনস্টে বলা। পেপারে যে সেন্টেন্সটা ছিল, a person can make public allegations of corruption against the judiciary. A person can make public allegations of corruption against the judiciary. সুপ্রিম কোর্ট একটা রায় দিচ্ছে যে জুডিশিয়ারির এগেইনস্টে পাবলিক অ্যালিগেশন আনা যেতে পারে, সেরকম মর্মে একটা রায় দিচ্ছে। নাম্বার 1 অ্যালিগেশন। নাম্বার 2 ইনসাইট। ইনসাইট মানে হচ্ছে যেটা উদ্দীপ্ত করা, বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, স্টার আপ, STIR, স্টার আপ, or urge on to action, স্টার আপ or urge on to action। কোনো কিছু ইনসাইট করে দেয়া, কোনো কিছু বাড়িয়ে দেয়া, কোনো কিছু শুরু করতে মদত দেয়া, এরকম হচ্ছে, সেটাকে বলে ইনসাইট। সেন্টেন্স দ্যাট ইনসাইটস ভায়োলেন্স, কোনো একটা কিছু যেটা ভায়োলেন্সকে ইনসাইট করছে, ভায়োলেন্স তৈরি করতে সুবিধা করছে, সুযোগ করে দিচ্ছে। নাম্বার 3 শাই অ্যাওয়ে, অ্যাভয়েড অর মুভ অ্যাওয়ে, SHY, শাই অ্যাওয়ে, শাই অ্যাওয়ে, দ্যাট ইজ অ্যাভয়েড অর মুভ অ্যাওয়ে। Sentence at a time when people are increasingly shying away from non-lucrative agriculture. ঘটনাটা, গল্পটা এরকম ছিল, যখন মানুষজন নন লুক্রেটিভ এগ্রিকালচার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন 2-3 বারের MLA, উড়িষ্যার একজন MLA, তিনি কি করছেন দেখা যাচ্ছে কয়েক ঘন্টা ধরে উনি মাঠে চাষ করছেন, সেটাই খবর। Shy away, avoid or move away. At a time when people are increasingly shying away from non-lucrative agriculture. Number 4 vested reason, VESTED, vested reason। আমরা vested interestটা খুবই শুনি। vested reason, underlying reason। কোন একটা কিছু আমি একটা কাজ করছি, তার vested reasonটা কি, যেটা আমি রিজনটা বলছি সেটা নয়, মানে যে কাজটা করছি অ্যাপারেন্টলি রিজন অন্য একটা কিছু থাকছে। ইউজটা হচ্ছে ফর ভেস্টেড রিজনস, ফর ভেস্টেড রিজনস। নাম্বার 5 ফেসিলিটেট। নাম্বার 5 ফেসিলিটেট, মেক ইজি অর ইজিয়ার। ফেসিলিটেট, মেক ইজি or easier, কোনটা কিছু আরো ইজি করে দেয়। ইউজটা কিরকম? The committee is meant to facilitate the state's endeavor, endeavor মানে প্রচেষ্টা, state's endeavor to maintain and promote an ionic atmosphere in the city। বাকি ওয়ার্ডগুলোতে আমি আসছি এরপর। তো facilitate, make easy or easier, the committee is meant to facilitate the state's endeavor, okay,
কি করতে? টু মেনটেন অ্যান্ড প্রমোট অ্যান আয়ারনিক অ্যাটমসফিয়ার ইন দ্য সিটি। টু মেনটেন অ্যান্ড প্রমোট অ্যান আয়ারনিক অ্যাটমসফিয়ার ইন দ্য সিটি। তাহলে আয়ারনিক মানেটা কি? আয়ারনিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে এমিং অর এইমড অ্যাট পিস। আয়ারনিক, IRENIC, আয়ারনিক মানে হচ্ছে এইমিং অর এইমড অ্যাট পিস। ঠিক আছে, 6টা ওয়ার্ড আমরা পড়লাম। নাম্বার 7, ইনঅ্যাকশন। অ্যাকশন অপোজিট ইনঅ্যাকশন, ভেরি কমন ওয়ার্ড, ভেরি সিম্পল ওয়ার্ড, কিন্তু বলা এখানে কেন কি যাতে তোমরা সেন্টেন্সে ইউজ করো। মানে এরকম একটা এত ইজি একটা ওয়ার্ড যাতে মাথা থেকে বেরিয়ে না যায়, মাথার মধ্যে থাকে, ভোকাবুলারি লিস্টে থাকে এবং তোমরা ইউজ করো। ইনঅ্যাকশন, ডিলিবারেট ইনঅ্যাকশন। ইউজ কিরকম? ডিলিবারেট ইনঅ্যাকশন, ইচ্ছে করে কাজ করছে না। ওকে। নাম্বার 8, স্কেদিং, SCATHING, স্কেদিং, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানেটা কি? অফ ক্রিটিসিজম, ভেরি সিভিয়ার। স্কেদিং দ্যাট ইজ ভেরি সিভিয়ার ক্রিটিসিজম আমরা বলতে পারি। ক্রিটিসিজমের ক্ষেত্রে এটা ইউজ হয় বেশি। আর কিরকম? ভেরি সিভিয়ার, ভীষণ মানে বড় মাপের আর কি। ইউজ উইথ রেসপেক্ট টু দ্য স্কেদিং রিভিলেশন। ভেরি সিভিয়ার মানে ভীষণ রকম, যেটা বলছিলাম, উইথ রেসপেক্ট টু দ্য স্কেদিং রিভিলেশন। তো এই যে স্কেদিং রিভিলেশন, রিভিলেশন মানে কি? একটা প্রকাশ, রিভিলেশন প্রকাশ, স্কেদিং রিভিলেশন। নাম্বার 9, হেট মঙ্গার। আচ্ছা, বাই দ্য ওয়ে, হেট মঙ্গার ওয়ার্ডটা যেটা আজকে এতে পেলাম, নিউজ পেপারে পেলাম, হেট মঙ্গারটা কিন্তু নেটে সার্চ করে আমি কোথাও পাচ্ছি না, অক্সফোর্ডের বইতে পাচ্ছি না, আমি কোনো ডিকশনারিতে পাচ্ছি না, পাইনি এখন পর্যন্ত। হতে পারে আমি পাইনি, তোমরা পাচ্ছ। কিন্তু হেট মঙ্গার যেটা ইউজ হয়েছে, যে অ্যানাদার হেট মঙ্গার স্পিয়ার্ড বাই ফেসবুক। একটা হেট মঙ্গার যিনি ধরো অন্যান্য মঙ্গার দিয়ে, যেগুলো আমরা ধরো ফিশ মঙ্গার, ফিশ নিয়ে যিনি ডিল করছেন, ওকে, ফিশের বিজনেস করছেন। তো হেট মঙ্গার যিনি হেট করার কাজে ইনভলভ, যিনি খুব হেট করেন, সেটা থেকে হেট মঙ্গার আসতে পারে। ওকে, তো সেই সেন্সেই আমি দেখলাম যে এটা ইউজ হয়েছে এখানটায়। তো নাম্বার 10 হচ্ছে পেইনস্টেকিং, PAINSTAKING। পেইনস্টেকিং মানে হচ্ছে ভেরি কেয়ারফুল। পেইনস্টেকিং, ভেরি কেয়ারফুল। With a view to painstakingly discern if there is any role or complicity of Facebook official in the orchestration of Delhi riots. বলতে পারলাম কিনা? মানে এটা একটা সেন্টেন্স, তাও আমি তার বিগিনিংটা বা এন্ডিংটা, স্টার্টিং এন্ডিং বাদ দিয়ে আমি ছোট করে লিখেছি। With a view to painstakingly discern if there is any role or complicity, mind this word, any role or complicity of Facebook official in the orchestration of Delhi riots. পুরো সেন্টেন্সটা মনে হচ্ছে যে with a view to painstakingly discern মানে হচ্ছে recognize or find out or distinguish। বলছে find out, এখানে find out মানেটা আমাদেরকে নিতে হবে যে with a view to painstakingly discern, very carefully এটা find out করতে হবে if there is any role or complicity, যদি কোনো তাদের রোল থাকে, কোনো কমপ্লিসিটি থাকে। কাদের কমপ্লিসিটি মানে কি? কমপ্লিসিটি বললে কমপ্লেক্সিটি শোনাচ্ছে, একদমই না, টোটালি ডিফারেন্ট একটা ওয়ার্ড কমপ্লিসিটি। এর সাথে কমপ্লিটেরও কোনো সম্পর্ক নেই। কমপ্লিসিটি, দ্য ফ্যাক্ট অর কন্ডিশন। নাম্বার 11 ওয়ার্ডটা ছিল ডিসার্ন, আচ্ছা পরপর বলে নিই। নাম্বার 11 ওয়ার্ডটা ছিল ডিসার্ন, নাম্বার 10 ওয়ার্ডটা ছিল পেইনস্টেকিং। নাম্বার 11 ডিসার্ন মানে রেকগনাইজ অর ফাইন্ড আউট। এখানে আমরা কি বললাম যে ফাইন্ড আউট ওয়ার্ডটা নিতে হবে, ডিসার্ন, ফাইন্ড আউট। নাম্বার 12 কমপ্লিসিটি মানে কি হচ্ছে? দ্য ফ্যাক্ট অর কন্ডিশন অফ বিং ইনভলভড উইথ আদার্স ইন অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইজ আনলফুল অর মোরালি রং। আমরা অ্যাকমপ্লিস ওয়ার্ডটা যে জেনেছি, ক্রিমিনাল কোনো কেস, কোনো ক্রিমিনাল অ্যাকশনে যে হেল্প করছে, যে হেল্পার, যে অ্যাসিস্ট্যান্ট, সে হচ্ছে অ্যাকমপ্লিস।
এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো ক্রিমিনাল অফেন্স বলবো না, ক্রিমিনাল অ্যাকশন বলবো না, আনলফুল অর মোরালি রং অ্যাকশন, সেটা ক্রিমিনাল অ্যাকশন হতে পারে, তার থেকে একটু কম লেভেলেরও হতে পারে। আনলফুল অর মোরালি রং অ্যাকশনে ইনভলভ থাকা হচ্ছে কমপ্লিসিটি। তাহলে আরেকবার মানেটা বলি, দ্য ফ্যাক্ট অর কন্ডিশন অফ বিং ইনভলভড উইথ আদার্স ইন অ্যান অ্যাক্টিভিটি দ্যাট ইজ আনলফুল অর মোরালি রং। 13 ওয়ার্ড, এই সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডটাও ছিল আগেটা সেন্টেন্সে। আজকে আমি পেলাম মানে একটা খবর, পেপারের একটা পার্টিকুলার খবর, যেটা ফেসবুকের সাথে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সমস্যা চলছে। তো পার্টিকুলার ওই খবরটাতে মানে এতগুলো সুন্দর সুন্দর ওয়ার্ড নর্মালি সবসময় পাওয়া যায় না। কোনো একটা খবরে একটা, কোনো খবরে দুটো, কোনো খবরে তিনটে, কোনো খবরে সেরকম নতুন ভোকাবুলারি, নতুন ওয়ার্ড কিছু নেই। আবার এই খবরটাতে দেখলাম পুরো ভর্তি, প্রচুর ওয়ার্ড। যাই হোক, যেমন এই একটা সেন্টেন্সে আমি 4টে ওয়ার্ড, খুব সুন্দর 4টে ওয়ার্ড পেলাম। তো কমপ্লিসিটি এটা পেলাম। এবার অর্কেস্ট্রেট, অর্কেস্ট্রেট মানে হচ্ছে কেয়ারফুলি অ্যারেঞ্জ সামথিং ইন অর্ডার টু ব্রিং আউট আ ডিজায়ার্ড গোল। কোনো একটা কিছু কেয়ারফুলি অ্যারেঞ্জ করা, কেয়ারফুলি অ্যারেঞ্জ করা একটা ডিজায়ার্ড গোলে যাতে পৌঁছানো যায়, তার জন্য কেয়ারফুলি অ্যারেঞ্জ করা। অর্কেস্ট্রেট, কেয়ারফুলি অ্যারেঞ্জ সামথিং, কোনো একটা কিছু কেয়ারফুলি অ্যারেঞ্জ করা, ওকে, কেয়ারফুলি অ্যারেঞ্জ সামথিং ইন অর্ডার টু ব্রিং আউট আ ডিজায়ার্ড গোল। তাহলে এটা পুরোটা কি হলো, 4টে ওয়ার্ড আমরা এখানে পেয়েছি। পেনস্টেকিং, ভেরি কেয়ারফুল, ডিসার্ন, ফাইন্ড আউট। কমপ্লিসিটি হচ্ছে কোনো আনলফুল, মোরালি রং এরকম কোনো একটা ইনসিডেন্টের সাথে ইনভলভ থাকা। 13 অর্কেস্ট্রেট, অর্কেস্ট্রেট মানে হচ্ছে কেয়ারফুলি অ্যারেঞ্জ ইন অর্ডার টু ব্রিং আউট ডিজায়ার্ড রেজাল্ট। কোনো একটা কিছু করবো সেটা খুব কেয়ারফুলি সেটাকে অ্যারেঞ্জ করতে হবে যাতে আমরা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারি, সেটাই হচ্ছে বলা। With a view to painstakingly discern if there is any role or complicity of Facebook official, ফেসবুক অফিসিয়ালের যদি কোনো রোল থাকে, কোনো যদি ইনভলভমেন্ট থাকে, কমপ্লিসিটি মানে ইনভলভমেন্টটা আমরা ধরে নিতে পারি, অফিসিয়াল ইন দ্য অর্কেস্ট্রেশন অফ দিল্লি রায়টস। দিল্লি যে রায়টটা হলো রিসেন্টলি, কয়েক মাস আগে, তো সেটাতে ফেসবুক অফিসিয়ালের কোনো কমপ্লিসিটি ছিল কিনা, কোনো ইনভলভমেন্ট ছিল কিনা, সেটাই বলা হয়। নেক্সট নাম্বার 14 আমরা আসি। নাম্বার 14 ডিসকাস করা আছে কম্প্রিহেন্সিভ। কম্প্রিহেন্সিভ ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। কম্প্রিহেন্সিভ মিনিং ইনক্লুডিং অর ডিলিং উইথ অল অর নিয়ারলি অল এলিমেন্টস অর আসপেক্টস অফ সামথিং। কম্প্রিহেন্সিভ মানে সমস্ত আসপেক্টগুলো মিলিয়ে একটা কিছু রিপোর্ট দেওয়া, সমস্ত আসপেক্টগুলো দেখে বিবেচনা করা, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ। আমরা যখন রিপোর্ট দিই আমরা বলি না যে কম্প্রিহেন্সিভ রিপোর্ট, মানে সমস্ত আসপেক্ট কনসিডার করে একটা রিপোর্ট দেওয়া, সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ রিপোর্ট। ওকে, নেক্সট একটা লাইন, কার্বিং আনঅ্যাবেটেড dissemination of hateful and offensive content. Curbing unabated dissemination of hateful and offensive content. এখানেই কতগুলো ওয়ার্ড দেখো, মানে এইটুকু কথা বললাম তার মধ্যে কতগুলো ওয়ার্ড। কার্ব, CURB, কার্ব মানে কি? কার্ব মানে একটা চেঞ্জ করা, একটা চেক অর রেস্ট্রেইন অন সামথিং। চেক অর রেস্ট্রেন্ট অন সামথিং, কোনো একটা কিছু চেক করা, কোনো একটা কিছু রেস্ট্রেন্ট করা, কোনো কিছু স্টপ করা, পরিবর্তন করা, কিছু চেঞ্জ করে দেওয়া সিচুয়েশন অনুযায়ী, সেটা হচ্ছে কার্ব। আনঅ্যাবেটেড উইদাউট এনি রিডাকশন ইন ইন্টেন্সিটি অর স্ট্রেংথ, কোনো ইন্টেন্সিটি, কোনো স্ট্রেংথে কোনো রিডাকশন না করে, কোনো কিছু কম না করে, সেটা হচ্ছে আনঅ্যাবেটেড। ওকে, ডিসএমিনেশন হচ্ছে দ্য অ্যাকশন অর ফ্যাক্ট অফ স্প্রেডিং সামথিং, দ্য অ্যাকশন অর ফ্যাক্ট অফ স্প্রেডিং সামথিং, স্পেশালি ইনফরমেশন ওয়াইডলি। মানে যে ধরো ইনফরমেশন ওয়াইডলি স্প্রেড
করার জন্য, মানে স্প্রেড করার যে অ্যাকশনটা সেটা হচ্ছে ডিসএমিনেশন। ওকে, নাম্বার 18 অফেন্সিভ। আচ্ছা, অফেন্সিভ মানে আমরা জানি কজিং সামওয়ান টু ফিল রেসেন্টফুল, কজিং সামওয়ান টু ফিল রেসেন্টফুল, আপসেট অর অ্যানয়েড। কজিং সামওয়ান টু ফিল রেসেন্টফুল, আপসেট অর অ্যানয়েড। রেসেন্টফুল ঘৃণা, আপসেট করা বা অ্যানয়েড করা কাউকে তার মধ্যে সেই ফিলিংসটা দেওয়া, সেটা হচ্ছে অফেন্সিভ। যেমন এখানে কি ছিল, অফেন্সিভ কন্টেন্ট কথাটা ছিল। তাহলে এই চারটে যে ওয়ার্ড আমরা পেলাম, চারটে ওয়ার্ড দিয়ে কি ছিল এখানে, কার্বিং আনঅ্যাবেটেড, আনঅ্যাবেটেড মানে উইদাউট এনি রিডাকশন, আনঅ্যাবেটেড ডিসেমিনেশন মানে হচ্ছে যে ইনফরমেশন ওয়াইডলি স্প্রেড করা, ডিসেমিনেশন অফ হেটফুল অ্যান্ড অফেন্সিভ কন্টেন্ট। হেটফুল খুব ঘৃণ্য, বা অফেন্সিভ যেটা অফেন্সিভও যেটা অ্যানয় করে বা যেটা ঘৃণা ভরা, সেরকম আর কি অফেন্সিভ কন্টেন্ট। ফল আউট, FALL ফল, OUT ফল আউট। ফল আউট এটা একটা নাউন, ওয়ার্ডটা নাউন, মানেটা হচ্ছে the adverse results of a situation or action, the adverse results of a situation or action। কোন একটা সিচুয়েশন বা কোন একটা অ্যাকশনের অ্যাডভার্স রেজাল্ট, এটা কি মে লিড টু সিরিয়াস অ্যাডভার্স ফল আউটস, আবার এসও দেওয়া আছে ইউজটাতে, যেখানে ইউজ করা হয়েছে এইভাবে যে মে লিড টু সিরিয়াস অ্যাডভার্স ফলআউটস। ফলআউট মানে কি বললাম, দ্য অ্যাডভার্স রেজাল্টস অফ আ সিচুয়েশন অর অ্যাকশন। কোন একটা অ্যাকশনের অ্যাডভার্স মানে বিপরীতমুখী একটা তার রেজাল্ট, সেটা হচ্ছে ফলআউট। রেড্রেস লাস্ট ওয়ার্ড, নাম্বার 20th ওয়ার্ডটা কি আছে, রিড্রেস, REDRESS, রিড্রেস। রিড্রেস মিনিং remedy or set right, an undesirable or unfair situation, remedy or set right an undesirable or unfair situation. The committee aims at redressing the issue at the earliest. Redressing the issue তার মানে এটা কি, এই ইস্যুটার রেমেডি করে দেওয়া, এই ইস্যুটার যা সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করে দেওয়া, সমস্যাগুলো দূর করে দেওয়া, সেটা হচ্ছে রিড্রেস। আমি কিন্তু চেষ্টা করছি যতটা সম্ভব সুন্দর করে বেছে নতুন ওয়ার্ডগুলো তোমাদের সামনে তুলে ধরা, এবং আমি দেখতে পাচ্ছি এই প্রসেসটা করতে গিয়ে জানার শেষ নেই। আমার এই বয়সে এসেও প্রচুর শব্দ যখনই আমি দ্য হিন্দু পেপারটা পড়ি, আমিও অনেক নতুন শব্দ পাই, আমারও খুব ভালো লাগে। আমি তোমাদেরকে শেখাতে গিয়ে আমার নিজেরও অনেকটা শেখা হয়েছে, এবং সেটার তাড়নায় তোমাদেরকে শেখানোর তাড়না প্লাস আমার নিজের শেখার তাড়না, এই সব কিছু মিলিয়েই এই ক্লাসটা আমার তৈরি করতে ভীষণ ভালো লাগে। আর তোমরা যদি উপকৃত হও, তোমাদের যদি ভালো লাগে এই ক্লাসটা যদি ভালো লাগে, পার্টিকুলার এটার কথাই বলি আপাতত, এটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও আমাকে, রাদার কেমন লাগছে সেটাই আমাকে জানিও। আর আরও এরকম ক্লাস চাই নাকি ক্লাস চাই না সেটাও জানিও। আর সত্যি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটা একটু লাইক করো, আমার পার্সোনালি খুব ভালো লাগবে। যত বেশি লাইক তোমরা করবে তত বেশি আমি ইন্সপিরেশন পাবো আরও নতুন ভিডিও তৈরি করা, নতুন রকমভাবে, এবং যাতে তোমরা অনেক উপকৃত হও সেই কথাটা মাথায় রাখো। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।